ইনভেস্টর্স কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেসড চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল, অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটি ব্যালান্স ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্ট কিভাবে সহজেই তৈরি করা যায় তা নিয়ে আমি দুটো আলাদা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। একবার ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টা শেয়ারের কালার সিগন্যাল নিয়মিত পেয়ে যাবেন। এই সিগন্যালগুলো দেখে খুব সহজেই নিজেই ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন। ইমোশন ফ্রি, একদম পরিষ্কার বাই সেল সিগন্যাল। আপনার কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে হবে না। আবার মনে করিয়ে দিই, আমার এই সিগন্যাল সিস্টেমে 4টি রঙের কালার দেখায়। গ্রিন ক্যান্ডেল মানেই হলো শেয়ার কেনার সময়, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট নেওয়া যেতে পারে যদি আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ারগুলো নিয়ে কিনেছি ওগুলো লাভে থাকলে। রেড ক্যান্ডেল মানে হলো এখন শেয়ার বিক্রি করার সময়, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের যে শেয়ারগুলো আমরা কিনেছি ওগুলো লাভে থাকলে আমরা রেড ক্যান্ডেলে সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন, এ সময় আমরা কোনো কিছু করব না। তাহলে চলুন এবার দেখে নেই এই সপ্তাহে আমি আমার ওয়াচ লিস্ট থেকে কোন কোন শেয়ার কিনেছি। আর হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার ওয়াচ লিস্টে আরো কিছু শেয়ার রাখা উচিত, বিশেষ করে যেগুলোতে পাবলিক হোল্ডিং কম এবং নিয়মিত ডিভিডেন্ড দেয়, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার ইনপুট আমার জন্য অনেক মূল্যবান। প্রথমে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এটা 3 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কিনে নিই। এসিআই 183 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই কিনে নিই। আপনারা স্ক্রিনের সামনে ব্যাক টেস্ট দেখতে পাচ্ছেন কোথায় গ্রিন ক্যান্ডেল গুলো আছে, ওই সব গ্রিন ক্যান্ডেল আমি কিনেছি। ইয়েলো ক্যান্ডেল আমি পার্শাল প্রফিট নিয়েছি, তাই আমি বারবার রিপিট করছি না জিনিসগুলো। এক মিলাপ, এটা 72 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনে নিই। আপনার এই যে গ্রিন ক্যান্ডেল গুলোতে অর্থাৎ 72 টাকা থেকে শুরু করে আপনার 66 টাকা থেকে শুরু করে এই 72 টাকার মধ্যে প্রায় 4 3 7টা ট্রেড ওপেন হয়েছিল। এটার পার্শাল প্রফিট নিয়েছিলাম বা 78 টাকায় এবং ক্লোজ করেছিলাম 85 টাকায়। অর্থাৎ 66 টাকা থেকে 72 টাকায় কিনে ক্লোজ করা হয়েছিলাম 85 টাকাতে। আতাবাটো 29 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে, তাই এটা কেনা হয়নি। আল আরাফা ইসলামী ব্যাংক 16 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। বি ফার্মা 805 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এমসিএল প্রাণ 260 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। অ্যাপেক্স মিন 90 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনা হয়নি। আরামিড 158 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ব্যাংক এশিয়া 15 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে, এটা আমি গ্রিন ক্যান্ডেলের জন্য এক্সপেক্ট করতেছি, যদি গ্রিন ক্যান্ডেল পাই তাহলে আমি এটা অবশ্যই কিনবো। বাটা শু 803 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। বাট ব্যাট বিসি 285 টাকা 20 পয়সা, এইটা আমি কিনেছি। আপনারা জানেন যে আমি 5% টাকা সাধারণত সিগন্যালে বাইরে ব্যয় করে থাকি। এই 5% কোন চারটা শেয়ার তাও আপনারা খুব ভালো করে জানেন। ব্যাট পিসি, স্কয়ার ফার্মা, বার্জার এবং মেরিকো। তো আমি ব্যাট পিসির সিদ্ধান্ত নিচ্ছি এটা 300 টাকার আগ পর্যন্ত যতদিন থাকবে আমি প্রতি সপ্তাহে এটা কিনতে থাকবো।
বিবিএস ক্যাবেলস 14 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বাজার পিবিএল 1730 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল আমি এই সপ্তাহে কিনে নিই। বেস্ট হোল্ডিং 15 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিপিএমএল বসুন্ধরা পেপার মিল যেটা 32 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল কিনে নিই। ব্র্যাক ব্যাংক 50 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। বিএসসি পিএলসি 119 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল কিনে নিই। বিএসআরএম লিমিটেড 76 টাকা 10 পয়সা ইয়েলো ক্যান্ডেল শো করেছে, বাট ইয়েলো ক্যান্ডেলটা আমার জন্য কার্যকরী না, কারণ এটা হলো আমার কেনা ছিল হলো এখানে আপনার এখন আছে 76 টাকা, আমার কেনা ছিল 76 টাকা 80 পয়সা বা 74 টাকা, আমি ব্রেক ইভিনের কাছাকাছি আছে। বাট এটা আরো উপরে উঠলে তখন হয়তো পার্শাল প্রফিটের কথা চিন্তা করবো যদি আরো উপরে যেয়ে ও ইয়েলো ক্যান্ডেল শো করে। বিএসআরএম স্টিল 55 টাকা, এটাও ইয়েলো ক্যান্ডেল। যেহেতু আমার এটা কেনাটা আহ, এখানে কেনা ছিল 59 টাকাতে, এখন 55 টাকাতে আছে। আমি এখানে পার্শাল প্রফিট নিচ্ছি 65 টাকাতে, তো এটা 65 টাকার উপরে উঠতে হবে আমাকে নেক্সট পার্শাল প্রফিট নিতে হবে, তাছাড়া তো আমার পার্শাল প্রফিট না রিস্ক না। বাট এর মধ্যে যদি রেড ক্যান্ডেল হয় দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বেক্সিমকো ফার্মা এটা হলো 78 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। আপনারা দেখেছেন যে এইসব জায়গাতে আমি বাই করেছি, যতগুলো গ্রিন ক্যান্ডেল দেখবেন স্ক্রিনে আমি প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলে আমার ওয়াচ লিস্টে সব শেয়ার আমি বাই করেছি। 76 টাকা বা তারপর 74 টাকা এবং 73 টাকা, এটা পার্শাল প্রফিট আমি নিয়েছি এই 94 টাকাতে। তো এখন 87 টাকাতে আছে। আর এই যে গ্রিন ক্যান্ডেল গুলো 103 টাকা বা 119 টাকাতে যে ট্রেড গুলো ওপেন হয়েছে 116 টাকাতে, এগুলোতে আমি এখনো কোনো পার্শাল প্রফিট নিতে পারি। সিটি ব্যাংক এটা 19 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, এটাতে কোনো বাই করার সুযোগ ছিল না, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, গ্রিন ক্যান্ডেল পেলে অবশ্যই আমি বাই করবো। আমাকে লাস্ট টাইম এটা খুব ভালো একটা প্রফিট দিয়েছে। এই যে গ্রিন ক্যান্ডেল গুলো দেখতেছেন 18 টাকা 17 টাকা 60 পয়সা 17 টাকা বা 19 টাকা বা এখানে আপনি 20 টাকা বা এখানে 21 টাকা, এগুলো সব কয়টা পার্শাল প্রফিট 25 টাকাতে নিয়েছে, অর্থাৎ 20 টাকা থেকে শুরু করে আপনার এই যে 17 টাকা বা মধ্যে যতগুলো ট্রেড ওপেন হয়েছে সব কটাই 25 টাকাতে আমি পার্শাল প্রফিট নিয়েছি আর ক্লোজ করেছি 23 টাকাতে। এখন এটা গ্রে ক্যান্ডেল শো করেছে 19 টাকা 7 পয়সাতে, আমি এটা ইয়েলো ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করে গ্রিন ক্যান্ডেল পেলে অবশ্যই আমি অ্যাড করবো। কনফিডেন্স সিমেন্ট এটা গ্রে ক্যান্ডেল শো করেছে তাই কোনো অ্যাকশন নেইনি, 50 টাকা 20 পয়সাতে আছে। ডিবিএস 33 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল তাই আমি এটা কোনো অ্যাকশন নেইনি। একটা জিনিস বলে রাখি, আমি এই ভিডিওটা আসলে করে রেখেছি 29 তারিখে। আপনারা হয়তো এটা 30 তারিখে দেখবেন, এটার ডাটা কিন্তু সব 29 তারিখ পর্যন্ত, হ্যাঁ। তো এটা হলো আমার আপনারা জানেন যে এটা প্রতি মানডেতে আপনার এটা ক্যান্ডেল চেঞ্জ হয়ে যায়। তো এটা সানডের ডাটার উপর বেস করে আপনাদেরকে আমি বলতেছি। আসলে আমি শেয়ার করে সানডেতেই বাই করেছি। ডেস্কো 22 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল তাই এই সপ্তাহে কেনা হয়নি। লাস্ট যে কিনেছি পার্শাল প্রফিট কোথায় নিয়েছে তা আপনাদের চোখের সামনে আছে, 20 টাকা 80 পয়সা বা 40 টাকা 20 টাকা 40 পয়সা, পার্শাল প্রফিট ছিল 27 টাকা। ঢাকা ব্যাংক 10 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেয়নি। আপনাদের সামনে ব্যাকটেজ দেওয়া আছে, এই যে 10 টাকা 30 পয়সা 9 টাকা 90 পয়সা বা 11 টাকা 10 পয়সা, এগুলো পার্শাল প্রফিট 14 টাকাতে আর ক্লোজ ছিল হলো 12 টাকা 90 পয়সাতে। আমি সব কটা ব্যাকটেজ যাচ্ছি না, আমি একটু দ্রুত যাচ্ছি। ডাচ বাংলা 40 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল অপশন। আরো যদি একটু কেনার সুযোগ দিত, মাত্র একটা সপ্তাহ আমি কিনতে পারছি, আরো কয়েকটা সপ্তাহ যাচ্ছে এটার কাছ থেকে গ্রিন ক্যান্ডেল, কিন্তু দিচ্ছে না। ইস্টার্ন লুব্রিক্যান্ট এটা গ্রে ক্যান্ডেল, আপনারা সবাই জানেন আমি কোথায় কোথায় এই গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই করেছি, এখানেও দুটো আর এখানে তিনটা 5টা, আর সেল করেছি হলো 2290 টাকা। আর এই তিনটা পার্শাল প্রফিট নিয়েছি এখানে এবং এখানে 1500 1600 টাকাতে। আর এই যে গ্রিন ক্যান্ডেল দুটো আছে 1280, এটা পার্শাল প্রফিটে 1580 আর এখানে সেল করেছি 2290। যদি এটা এখন 2500 টাকা নিতে আমার কোনো আফসোস নেই, পরে যদি কেউ প্রফিট করে করুক, কোনো সমস্যা নেই, আমি আবার পরে গ্রিন ক্যান্ডেল বাই করবো। তাছাড়া খোদা হাফেজ এশিয়ার থেকে। ইবিএল গ্রে ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন, আমি লাস্ট এই দুইটা গ্রিন ক্যান্ডেলে বাই করেছি, এরপর আরো বাই করতে চাচ্ছি কিন্তু গ্রিন ক্যান্ডেল শো করতেছে না। আর এই গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই করেছি 23 টাকা 30 পয়সা 23 টাকা 10 পয়সা 23 টাকা 20 পয়সা, পার্শাল প্রফিট হচ্ছে 25 টাকা 70 এবং 26 টাকা 80। আমি এটার এখনো গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। ইবিএল ফার্স্ট প্রাইম ইনস্টল গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই, আমি খুব বেশি ব্যাকটেস করতেছি না, আপনি স্ক্রিনের সামনে আছে আপনি দেখতে পাবেন প্রতিটা গ্রিন ক্যান্ডেল আমার বাই করতে আমার ওয়াচ লিস্ট, আমি এটা মিস করি না। আমি এই সপ্তাহে কিনতে পারি না, আমি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি, আপনারা দেখতে পারেন ম্যাক্সিমাম আমি গ্রে আসছে, কোনটা কোনটা গ্রিন আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইবিএল এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। স্টার হাউজিং লিমিটেড 72 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। এই গ্রিন ক্যান্ডেল গুলো কি হয়েছে আপনারা সবাই বুঝতে পারতেছেন, 61 টাকা 48 টাকা 60 টাকাতে যেগুলো ট্রেড ওপেন হয়েছে, এই যে এখানে 72 টাকা এবং 80 টাকাতে পার্শাল প্রফিট নেওয়া হয়েছে। এটা যদি আরো উপরে যায়, উপরে যদি আরো ইয়েলো ক্যান্ডেল দেয়, অবশ্যই ইয়েলো ক্যান্ডেল 80 টাকার উপরে হতে হবে, হ্যাঁ, তাহলে আমি আবার পার্শাল প্রফিট নিব। আর রেড ক্যান্ডেল নিলে আমি এই চারটা ট্রেডই ক্লোজ করে দিব। ভেরি সিম্পল একটা ট্রেডিং মানে প্ল্যান। আপনারা উম, যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। আমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দিই, আপনারা দেখেছেন আমি কমেন্টসে সব ধরনের। আমি চাই আপনারা এই ট্রেনিং সিস্টেমে ভুল বের করুন, কেন বের চাই এটা, কারণ তাহলে আমি এটাকে আরো রিফাইন করতে পারবো, আমি ভুলগুলোকে শুধরাতে পারবো। তো আপনারা যদি এই ট্রেনিং সিস্টেম কোনো ভুল পান ডেফিনেটলি বলবেন, আমি এটাকে আরো পিউরিফাই করতে পারবো। তো এটা ভাববেন না যে আপনি একটা সমালোচনা করছেন আমি ওটা নেগেটিভলি নিচ্ছি, নট লাইক দ্যাট, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এই কারণে আমি প্রতিটা কমেন্টসে রিপ্লাই দিই।
স্কোয়ার নেট এটা 21 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এক্সিম ব্যাংক 5 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। এফবিএফআইএফ 3 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ফেক ডিল 15 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। জিপি 303 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, এই সপ্তাহে এটার কোনো অ্যাকশন নেইনি। আর জিপিএইচ ইস্পাত এটা কিনেছি 17 টাকা 60 পয়সা, যেহেতু ও গ্রিন ক্যান্ডেল শো করছে। পরপর যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে প্রত্যেকটা কিনে, শুধু এগুলো কিনিনি, এগুলোও কিনেছি, এগুলোও কিনেছি, এগুলোও কিনেছি। তো আমি এখন আরো কিনবো, ও যত গ্রিন দিবে ততই কিনবো, কারণ আমি তো অন্য শেয়ারে পাচ্ছি না। আর যে জিনিসটা হলো, পরবর্তীতে ও যখন ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দিবে আপনাদের সামনেই আমি এগুলো থেকে প্রফিট টেক করে সেলও করবো এবং আপনাদেরকে জানিয়ে করবো। হেরিলবার্গ সিমেন্ট 220 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ইবনে সিনা 293 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইসিবি গ্রে ক্যান্ডেল, লাকিলি ও আমাকে এই চারটাতে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, আমি চারটাতে কিনেছি, এখন আবার গ্রে ক্যান্ডেলে গেছে, কেন গেছে জানি না, আবার গ্রিন ক্যান্ডেল আসলে আবার কিনবো। আইসিবি থার্ড এনআরবি 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইসিবি অগ্রণী 1 7 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনে নেইনি। আইসিবি সোনালী 1 5 টাকা 70 পয়সা, কোনো অ্যাকশন নেইনি। আইডিএলসি 28 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য রেগুলারলি ওয়েট করছি। ইফাদ অটোস 22 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আইএফআইসি 5 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আইপিডিসি 14 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ইসলামী ব্যাংক 36 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। যমুনা ব্যাংক 17 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেই। যমুনা অয়েল ইয়েলো ক্যান্ডেল পার্শাল প্রফিট, যেহেতু আমার এটা গ্রিন ক্যান্ডেল কোনো বাই করার সুযোগ দেয়নি, না দিয়েও ইয়েলো ক্যান্ডেল, তো আমার জন্য এটা কোনো অ্যাপ্লিকেবল না। কোহিনুর 499 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। লঙ্কা বাংলা ফাইন্যান্স এটা আমি কিনেছি, পরপর 4টা সুযোগ দিয়েছে কেনার সপ্তাহ, 4টা সুযোগে আমি কাজে লাগিয়েছি। তার মানে এই না যে আমার এই সপ্তাহে সব বাজেট এই শেয়ারে কিনে, ন। আমার একটা ফিক্স অ্যামাউন্ট থাকে। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা ভিডিওটা দেখিয়েছি, আমি ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো, ওটা দেখবেন যে টাকাটাকে কিভাবে ম্যানেজ করতে হবে। যদি সব শেয়ার, যেমন ধরেন আমি জিপিএস ইস্পাত এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স এই দুটোতে আমি এই দুটোর জন্য যা বরাদ্দ সেটাই আমি বরাদ্দ রেখেছি, তারপর আমার টাকা রয়ে গেছে। কোথায় কিনেছি আমি? ব্যাড বেসিসে কিনেছি, একটু পরে যে স্কয়ারে দেখাবো, ওখানে সিগন্যাল দেয়নি, বাট ওখানেও আমি কিনেছি। আমি তো বলেই দিয়েছি আপনাদেরকে, আমি 4টা শেয়ারে সিগন্যাল ছাড়াই কিনি। তো ব্যাড বেসিক 300 টাকা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি কিনতে থাকবো প্রতি সপ্তাহে। স্কয়ার ফার্মা 220 টাকা পর্যন্ত না আসা পর্যন্ত আমি প্রতি সপ্তাহে কিনতে থাকবো। তো আপনারা আবার এটাকে 220 টাকার উপরে তাড়াতাড়ি উঠাই দিয়ে না, আমাকে একটু কেনার সুযোগ দিয়ে আরো বেশি। এলএসবি গ্রে ক্যান্ডেল 47 টাকা 60 পয়সা, নো অ্যাকশন, কিনিনি। আর লিন্ডেবিডি 882 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এলআর গ্লোবাল 1 মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। ম্যারিকো 24 টাকা 28 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, কেনা হয়নি। আমার খুব পছন্দের একটা শেয়ার, গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় না, বাট একটু দামটা কমলে হয়তো আবার একটু কিনবো অনেক। মার্কেন্টাইল ব্যাংক 7 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। মিরাক্তার 26 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, কেনা হয়নি। এমজিএলবিডি 93 টাকা গ্রে ক্যান্ডেল, কেনা হয়নি। ব্যাক টেস্ট আপনার চোখের সামনেই আছে, এই যে 74 টাকা থেকে শুরু করে 69 টাকা বা 75 টাকা, 69 টাকা থেকে 75 টাকার মধ্যে 4টা ট্রেড ওপেন হয়েছিল। 87 টাকায় পার্শাল প্রফিট, সেকেন্ড পার্শাল প্রফিট 101 টাকায়, ক্লোজ হলো 99 টাকা। এই যে সহজ সিস্টেম আর কোথায় আছে বলেন? আপনাকে শুধু সিগন্যাল দেখবেন, সিগন্যাল দেখে শুধু অ্যাকশনে যাবেন। গ্রিন দেখলে বাই, ইয়েলো পার্শাল প্রফিট, রেড সেল। আর এই যে গ্রে ক্যান্ডেল আছে, কোনো অ্যাকশন নাই, দরকার নাই, প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোনো কথা নাই। এমএল ডাইং 9 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মেঘনা পেট্রোলিয়াম 205 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এমটিবি 10 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 83 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এমটিবির ব্যাপারে একটা অফ দ্য রেকর্ড বলে রাখি যে এমটিবি সাধারণত অ্যাপেক্স যে ফুটওয়্যার আছে ওদের পরিচালনাতেই আছে, এখন স্কয়ার গ্রুপে এটার সাথে অ্যাড হয়েছে, জাস্ট জানাই রাখলাম আপনাদেরকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 83 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এনসিসি ব্যাংক 10 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড 1 বিএল মিউচুয়াল ফান্ড 1 5 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অলিম্পিক 152 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অরিয়ান ফার্মা 30 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। পদ্মা অয়েল 182 টাকা 20 পয়সা, একটাই মাত্র গ্রিন ক্যান্ডেল শো করেছে এখানে, ওটাই কিনেছি, আরো ওয়েট করতেছি। আর এগুলো তো সেল করে দিয়েছি, এই যত গ্রিন ক্যান্ডেল গুলো এই রেডি এসে সেল করেছি, এখানে পার্শাল প্রফিট নিয়েছি। এত ডিটেলস বলছি না, আরো প্রিভিয়াস ভিডিওগুলোতে এগুলো বলা আছে, বারবার রিপিট হয়ে যাচ্ছে। পাইনার ইন্স্যুরেন্স 38 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন, এটা আমি গ্রিন ক্যান্ডেলের জন্য খুঁজছি। পাওয়ার গ্রিড গ্রে ক্যান্ডেল 32 টাকা, নো অ্যাকশন। প্রিমিয়ার ব্যাংক 6 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। প্রাইম ব্যাংক 22 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। প্রভাতি ইন্স্যুরেন্স 28 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। পিটিএল 40 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। পূবালী ব্যাংক 25 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। রেকেট বিন 4340 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কিনিনি। এই যে আপনাদের পুরাতন, আপনারা যদি আমার মে মাসের ভিডিওতে যান, বারবার বলেছি এই যে প্রতিটা ক্যান্ডেলে, যতবার এই গ্রিন ক্যান্ডেল আসছে প্রতি সপ্তাহে সপ্তাহে এসে বলেছি ভাই আমি এখানে কিনেছি, ভাই আমি এখন এখানে কিনলাম, ভাই আমি এখন এখানে কিনলাম। এখন আর আমি কিনতে পারতেছি না, আবার গ্রিন ক্যান্ডেল আসলে কিনবো। হ্যাঁ,
রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি, 17 টাকা 90 পয়সা। সরি, আগেরটা হলো রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, পরেরটা হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স 50 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। এটা 490 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, এটা অনেকদিন ধরে ভোকাচ্ছে, দেখি হয়তো যদি প্লে করে তাহলে ভালো প্রফিট নিতে পারবো না। রিপাবলিক 26 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। রবি 24 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, একটু নিচে নামলে হয়তো গ্রিন ক্যান্ডেলটা পেয়ে যেতে পারি, দেখি কি হয়। আর এই যে 5টা ট্রেড ওপেন হয়েছে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, এগুলো এই ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট ছিল, আর এই রেড ক্যান্ডেলে সেল। দামগুলো বলবো 20 টাকা থেকে শুরু করে হাইস্টটা 21 টাকা 20 টাকা 23 টাকা, এগুলো পার্শিয়াল প্রফিট 33 টাকা, 20 টাকা থেকে 33 টাকা। আর এটা হলো 30 টাকা, 20 থেকে 30 কত হয় 5, অর্থাৎ কত পার্সেন্ট, 50%, তাই না? হ্যাঁ। রূপালী ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন, 18 টাকা 60 পয়সা তাই কেনা হয়নি। সন্তান ইন্স্যুরেন্স 17 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। শাহজালাল ইসলামী ব্যাংক এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছে, একটা দেখায় আবার দুইটা গ্রে ক্যান্ডেল দিচ্ছে, আর অনেকগুলো দেখলে ভালো হতো গ্রিন ক্যান্ডেল। সিঙ্গার বিডি 110 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। এসকে ট্রিমস গ্রে ক্যান্ডেল 10 টাকা 40 পয়সা, এটা টার্ন ব্যাক করে কিনা দেখি একটু। গ্রিন ক্যান্ডেল গুলো বন্ধ করছে, গ্রে ক্যান্ডেল দিচ্ছে, গ্রে ক্যান্ডেল দেওয়ার পর ইয়েলো ক্যান্ডেল দিবে, তারপর রেড ক্যান্ডেল দিবে, সবই আপনাদের সামনেই হবে। সোনালী লাইফ 48 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। সোনার বাংলা ইন্স্যুরেন্স 21 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। সাউথ ইস্ট ব্যাংক 7 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। স্কয়ার টেক্স 48 টাকা 20 পয়সা কেনা হয়নি। স্কয়ার ফার্মা 209 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, আমি এটা কিনেছি। আমি গত কয়েক সপ্তাহ ধরে আপনাদেরকে বলতেছি এই গ্রে ক্যান্ডেল গুলোতে আমি কিনতেছি। হ্যাঁ, এটা আমি 210 টাকা পর্যন্ত না ওঠা পর্যন্ত আমি কিনতেই থাকবো প্রতি সপ্তাহে, এটা জাস্ট যে সিগন্যালই দিক। আর ব্যাট বেশি 300 টাকার আগ পর্যন্ত আমি কিনতে থাকবো যে সিগন্যালই দিক, কারণ আমি গ্রিন ক্যান্ডেল অন্য অন্য শেয়ারে পাচ্ছি না, তাই ভালো শেয়ারগুলোতেই টাকাগুলো থাকুক, তাই না? কারণ আমি আসলে সিপ আকারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আকারে, আমি যেহেতু জব করি, আমার জব থেকে একটা স্যালারি একটা অংশ আমি সবসময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে থাকি। তো প্রতি সপ্তাহেই আমি ওই টাকাটাকে, মান্থলি টাকাটাকে আমি ভাগ করি 4টা ভাগে, প্রতি সপ্তাহে আমি ক্যান্ডেল দেখে দেখে বাই করি। আর সেল করলে দেখা যায় যে অনেক বেশি টাকা যোগ হয়ে থাকে, তখন আমি দেখি যে ওটা, তখন ওই যেগুলোতে দেখা যায় যে সিগন্যাল পাচ্ছি না ভালো শেয়ার, 5% আমি বলে রাখছে সিগন্যালের বাইরে আমি ট্রেড করি, ওগুলোতে ইনভেস্ট করি। তো এই সপ্তাহে আমি সব টাকা ইনভেস্ট করতে পারিনি, মাত্র 4টা শেয়ার কিনতে পারছি। লঙ্কা বাংলা, জিপিএসি স্কয়ার, ব্যাট বিসি, স্কয়ার ফার্মা। সামিট পাওয়ার 14 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। টেকনো ড্রাগ 27 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, এটা আমাকে একজন কমেন্টস করে বলেছিলেন, সে বেশ কয়েকটা শেয়ার কথা বলেছিলেন যেগুলো অ্যাড করা যেতে পারে। তো থ্যাংক ইউ ভাই, আমি এই টেকনো ড্রাগটা অ্যাড করেছি, এটা আমি আগে ফলো করলাম না, বাট এটা একটা রিজনেবল প্রাইসে আছে। তো দেখি আমি হয়তো সামনের সপ্তাহে গ্রিন ক্যান্ডেল পেলে তো কিনবই, না পেলেও হয়তো এটা কনসিডার করতে পারি, আমি জানাবো। তিতাস গ্যাস 19 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ট্রাস্ট ফার্স্ট মিউচুয়াল ব্যাংক 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ট্রাস্ট ব্যাংক 18 টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। ইউনিলিভার 2350 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনে যায়নি। ইউনিক এইচ আর এল 35 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন, অর্থাৎ কিনিনি, কারণ গ্রে ক্যান্ডেল শো করেছে, বাট এই গ্রিন গুলোতে সব কটা গ্রিন, এই যে এই বেশি দামেও কেনা আছে, 50 টাকা দামেও কেনা আছে, এখানে 43 টাকা দামেও কেনা আছে, 40 টাকা দামের এখানেও কেনা আছে, 33 টাকা দামের এখানেও কেনা আছে। পরবর্তীতে আরো যদি নিচে দেয় আরো কিনবো, আর উপরে গেলে আরো কিনবো। ইউনিক এইচআরের পোর্টফোলিওতে আপনার ওয়েস্টিন হোটেলটাও আছে, আবার শার্টন হোটেলটাও আছে, তো দেখি কি হয়, তাই না? ইউনাইটেড ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আর এই যে গ্রিন ক্যান্ডেল গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব সেল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে 11 টাকা 9 টাকা 30 পয়সা, বা এই যে 11 টাকা 90 পয়সা বা 12 টাকা, এগুলো পার্শাল প্রফিট ছিল 14 টাকাতে, আর ক্লোজ করেছে 15 টাকাতে। ইউপিজি ডিডি ইউপিজি ইউনাইটেড পাওয়ার যেটাকে বলি আমরা, গ্রে ক্যান্ডেল 119 টাকা 5 পয়সা নো অ্যাকশন। উত্তরা ব্যাংক, এইটা যে কেন গ্রিন ক্যান্ডেল দিল না আমি বুঝতে পারতেছি না, আর একটু নিচে নামলে হয়তো গ্রিন ক্যান্ডেল দিবে, আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। 21 টাকা 10 পয়সা তাই কেনা হয়নি। ভিএএমএল আর বিবিএফ 5 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল কেনা হয়নি। আর ওয়ালটন হিল এটা হলো 411 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল তাই কেনা হয়নি। আজকে ভিডিওটা যদি আপনি কাজে লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করেও দিতে পারেন অন্যদের সাথে যারা এখনো শেয়ার মার্কেটে বিভ্রান্ত অবস্থায় আছে। এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারগুলো সিগন্যাল দিয়ে থাকি, তাই কেউ মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে করতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে পারেন। আর যদি কোনো নির্দিষ্ট শেয়ার নিয়ে কোনো প্রশ্ন থাকে, বা এই ট্রেডিং সিস্টেম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রতিটা কমেন্টসেরই রিপ্লাই দিয়ে থাকি। নিজের সিদ্ধান্ত নিজে নিন, কালার সিগন্যাল দেখুন, কনফিউশন ছাড়াই ট্রেড করুন। তো ভালো থাকুন, পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। টিল দেন, টাটা, বাই বাই।